তা আজকে আমরা 3.3 এর কত নাম্বার থেকে করা শুরু করব? 11 থেকে। গতকাল আপনাদের করানো হয়েছে কি 11 নাই? 12 বলে আছে, 11 নাই, এটা কোনো কথার মধ্যে পড়ে? তাই এই যে 11 নম্বরে কি দেওয়া আছে আমরা একটু দেখি। a স্কয়ার মাইনাস 30 a প্লাস কত? আচ্ছা, ওই তাহলে ওইটা দেখতেছি। তাই আপনারা এই যে এটি যেটি আছে দেখেন। ওকে, তাই আমাকে একটু সহযোগিতা করেন। প্রথমে কি আছে? 11 নম্বর। 11 নম্বর কি আছে? a স্কয়ার প্লাস 30 a প্লাস আছে নাকি মাইনাস? মানে মাইনাস আছে, মাইনাস 30a, তারপরে কি প্লাস 216। আচ্ছা, এটা আছে 216। তাই এই জায়গার মধ্যে যেটা আছে এটা আপনারা উঠান। আর আপনাদের বলছিলাম এই অঙ্ক দেখলে কিরকম ভাবে প্রথমে উঠাইবেন। জি a স্কয়ার মাইনাস দূরে দিবেন কি প্লাস কত 216, তারপর হয়েছে প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস। এখন এমন একটা সংখ্যা, এই যে ওই কিন্তু ক্যালকুলেটর কিনে ফেলছে, আপনারা ক্যালকুলেটর এখনো অনেকে বলা মাত্রই ইয়া করছেন। তা আমি বলছিলাম এমন একটা সংখ্যা গুণ করবেন, গুণ করলে যাতে এটা হয়, মানে কোন দুইটা সংখ্যা গুণ করলে এটা হবে আর এটাও বিয়োগ এটাও বিয়োগ। তাই কি করতে হইব? যোগ নাকি বিয়োগ? যোগ। যোগ করলে হইতে হইব কত 30। তাই এখন বলেন কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের কি হয় 216 হয়? বলেন কোন কোন সংখ্যা, হ্যাঁ কোন কোন সংখ্যা গুণ করলে 216 হয় আর যোগ করলে আমাদের হইব কত 30। আচ্ছা, আমি একটু বুঝতে পারছি, আপনার চেহারা দেখে বুঝতে অসুবিধা হয়ে যাইতেছে। 18a আর হচ্ছে কি 12a একটু ক্যালকুলেটরে গুণ করে দেখেন, এটাও নিতে পারেন, করে দেখেন তো। তা 18a, তাই আমাদের এই দুইটার থেকে কমন যাইতেছে কি দেখেন, 18 আর 12 কত 30 তো হয় নাকি? আচ্ছা, তাই এই দুইটার থেকে কমন যাইতেছে a ব্রেকেট, তাই দুইটার থেকে একটা গেলে আর থাকে কয়টা? একটা। মাইনাস আছে দেখে মাইনাস, তাই 18 এটুকের মধ্যে কারো বুঝার অসুবিধা আছে? তাই এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়? অবশ্যই সংখ্যা কমন যায়, তাই মাইনাস কত কমন যাইতেছে 12। তাই যদি 12 চলে যায় থাকে কি a, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। তাই 12 দ্বারা যদি এইটাকে ভাগ করেন দেখবেন কি 18 হয়। এখন এই দুইটার কারণে হইব কয়টা? একটা। তাহলে হইতাছে a মাইনাস 18 আর হইতাছে বাহিরেরটা কি হইতাছে a মাইনাস 12 মানে 12। এটাই আমাদের উত্তর। নাম্বার আসি 12-তে। আমাকে একটু 12 নাম্বারটা বলে একটু সহায়তা করুন তো। a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি মাইনাস 2 এটা আছে, খেয়াল করেন। তাই আমাদের যেহেতু এটা দেওয়া আছে হুম, বা আমরা এই বা না, আমরা ডাইরেক্টলি সমান দিয়ে কোনো ভাঙানো না, যেরকম আছে a টু দি পাওয়ার 8 দিলাম, তারপর এনে আছে মাইনাস, এই জায়গাও দিব কি মাইনাস কত 2। তাই মাইনাসে প্লাসে কি হয়, ও সরি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। এখন গুণ করলে হতে হবে কত 2, আর একটার থেকে আরেকটা বিয়োগ করলে হইতে হইব মাত্র 1, কারণ এটার সামনে কোনো সংখ্যা আছে নাই, তাই হইতে হইব 1। এখন বলেন তো কোন কোন সংখ্যা গুণ করলে 2 হয় আর বিয়োগ করলে 1 হয়? 2 1 2, সহজ কথা। তার মানে আমাদের হইতাছে কি এই যে এন এ টু দি পাওয়ার, তাই 2 a টু দি পাওয়ার 4 আর শুধু a টু দি পাওয়ার 4। এই টুকের মধ্যে কারো বুঝার অসুবিধা আছে? এখন এই দুইটার মধ্যে কোনটা কমন যায়? a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 কমন যায়। তাহলে এন ছিল 8টা, চলে গেছে 4টা, থাকে আর কয়টা 4টা। তার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস আছে দেখে মাইনাস a টু দি পাওয়ার 4 চলে গেছে, তাহলে থাকে কি শুধু 2। তারপরে আসি প্লাস, এই দুইটার মধ্যে কোনো কিছু মিল আছে? কিছু মিল না থাকলে 1, তাই 1 যদি কমন নেই যেমন আছে a টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস 2। তো এই দুইটার কারণে জানি কি হয়, দুইটার কারণে একটা, তাহলে হইতাছে কি a টু দি পাওয়ার 4 মাইনাস 2, আর বাহিরেরটার কারণে একটা, তাহলে হইতাছে a টু দি পাওয়ার 4 প্লাস 1। এটাই আমাদের উত্তর। নাম্বার আসি 13-তে। আচ্ছা, একটু নিচে লিখি 13 নাম্বার কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 37x মাইনাস 650। আচ্ছা 650। তাহলে এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে, যে এটা দেখেন এই অঙ্কের মতো,
তা আমাদের কি করতে হইব, প্রথমটা প্রথমে বসাইতে হইব। তাই প্রথমটা প্রথমে বসাই, এক্স স্কোয়ার মাইনাস, আর দূরে দিব কি -650 প্লাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। এখন গুণ করলে হইতে হইব কত, 650, আর বিয়োগ করলে হইতে হইব কত, 37। তো কোন কোন সংখ্যা গুণ করলে 650 আর বিয়োগ করলে 37 হয়, এখন এটা আর কি আমাদের বের করতে হবে। আচ্ছা, 50-এর সাথে কি পারেন না, 50-এর সাথে একটু 13 গুণ করেন তো দেখি, 50 গুণ 13 হয়ে গেছে। আর 50-এর থেকে 13 যদি বাদ দিই থাকে কত, 37 থাকে। তাহলে আমাদের এই জায়গার মধ্যে হইতেছে কত, 50x 50x আর হইছে কত 13x। এই জায়গার মধ্যে বুঝতে কারো অসুবিধা, দেখেন গুণ যদি না পারেন তাহলে আবার বিপদে পড়ে যাবো। এই যে গুণ তো পারেনি না, একটু বেশি করে করেন। কালকে যেটি করাইছি এটি কি করছিলেন, দেখছি করি নাই, দেখলে যদি হইয়া যেত, বই এক নজরে না দেখলে আমাদের হইয়া যেত। পরীক্ষার আগে খালি এই পৃষ্ঠা উল্টাইতাম, দেখছি 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 হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, তো এই দুইটা থেকে কমন যাইতেছে কি, এক্স কমন যায়, তাহলে আমরা এক্স কমন নিলাম, তাই থাকে এক্স মাইনাস 50, আর পরেরটায় +13 কমন যায়, তাহলে থাকে কি এক্স মাইনাস 50। কারো কোনো অসুবিধা বুঝতে? এই দুইটার কারণে একটা এক্স মাইনাস 50, আর হয়েছে বাহিরেরটা কি হয় এক্স, কোনটা, এটা এইটা। আচ্ছা, দুইটার মধ্যে কি মিল আছে, সংখ্যা শুধু। তাই এটাতেও 13 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 13 দ্বারা ভাগ করা যায়। তাই 13 যদি এন থেকে চলে যায় থাকে কি এক্স, এটাকে 13 দ্বারা ভাগ করেন দেখেন 50 বেরোবো, আর প্লাসে মাইনাসে এক কথা, এই যে এনে যেটা হয় ওইটা ওই জায়গায় বসাই দিবেন, এই জায়গায় প্লাস। আমি বলছিলাম এনে যা থাকে, এনে যদি মাইনাস থাকে মাইনাস, প্লাস থাকলে প্লাস। দেখেন সবটিতে কিন্তু এনে মাইনাস ছিল মাইনাস, এনে মাইনাস কই গেল, এনে প্লাস ছিল প্লাস, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা বুঝতে পারলেই ভালো। তাই এইটাই আমাদের উত্তর। আসি তার পরেরটা, নাম্বার কত, 14। একটু ঠিক করে সংখ্যাটা দেখা করেন, কারণ আবার বলেন, 9x স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একসাথে। আচ্ছা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 5x ওয়াই স্কোয়ার মাইনাস 14x স্কোয়ার, 14y স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আছে, ঠিক আছে? এখন খেয়াল করবেন, এটাও খুবই সহজ, উত্তর দেওয়াই আছে। আবারও কি করতে হবে, প্রথমটা প্রথমে, শেষেরটা শেষে। আমি বলছিলাম প্রথমে যদি সংখ্যা থাকে কি জানি করতে হয়, মনে মনে প্রথমটার সাথে শেষেরটা, মনে মনে প্রথমটার সাথে শেষেরটা কি করতে হয়, গুণ করতে হয় মনে মনে। তো এটার সাথে যদি এটাকে গুণ করেন দেখেন তো কত হয়, 126। এখন এমন একটা, এটা তো হয়েছে নাকি, আচ্ছা এখানে একটু লিখি, -14y স্কোয়ার, ওইটা তো হয়েছে 13 আশা করি, কি আছে 126, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। এখন কোন সংখ্যা গুণ করলে 126 হবে, আর বিয়োগ করলে এই যে এটা প্লাস এটা মাইনাস, মানে বিয়োগ করলে কত হইব, 5 হইব, কোন কোন সংখ্যা? আমি বলছিলাম উত্তর কিন্তু দেওয়া আছে। কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের হইব 126, আর বিয়োগ করলে 5 হইব, বলেন। আমি বলছিলাম উত্তর দেওয়া আছে। হয় না? মানে 14-র সাথে 5 যদি বিয়োগ করি তাহলে কত হয়, সরি 14 থেকে 9 যদি বিয়োগ করি 5 হয় না? তাই তো উত্তর তো দেওয়াই আছে। তাই আমরা প্রথমে সবসময় বড় সংখ্যাটা বসাইতে দেবো, তার মানে আমরা বসাবো কি 14, এই যে এই জায়গায় এক্স ওয়াই আছে দেখে ওয়াই স্কোয়ার, আর এই জায়গার মধ্যে 9x ওয়াই স্কোয়ার, এই জায়গার মধ্যে বুঝেন নাই কে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই দুইটার থেকে কমন যায় কি,
হ্যাঁ এক্স ওয়াই স্কোয়ার কমন যায়, এক্স ওয়াই স্কোয়ার কমন যায়, তাহলে থাকে কি 9x আর হইতেছে কি -14। বুঝতে পারছেন? আচ্ছা পরেরটার থেকে কমন যায় কি, শুধু ওয়াই স্কোয়ার কমন যায়, তাহলে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার কমন নিছি, তাহলে থাকে 9x - 14। এখন দুইটার কারণে জানি কি একটা, তাই দুইটার কারণে নেই একটা, কি হইতেছে কোনটা বুঝেন নাই? আরে এই জায়গায় এক্স ওয়াই, এই যে এইটারই সবসময় দোনোটাতে বসাইতে হয়, মাঝখানেরটা কোন এন ওয়াই স্কোয়ার, এই যে এটাতে আছে এটাতে আছে, কি চোখ কি আপনার কই গেছে? কি জানি একটা গান আছে, আসি তোমার বিপদে বাইরের আলো চোখে পড়ে না, এরকম একটা গান আছে না? ইলেশ কাঞ্চনের ফেমাস একটা সং। আচ্ছা এই দুইটা ও উত্তর লেখা লাইছেন কিন্তু হয় নাই, একটু খেয়াল করেন এটা তাই কত হয় 9x মাইনাস কত হয় 14, আর বাহিরেরটা তাহলে কি হয় এক্স ওয়াই স্কোয়ার আর হইতেছে কি প্লাস ওয়াই স্কোয়ার। এখন একটু খেয়াল করবেন, এটা তো ওয়াই স্কোয়ার আছে, এটা তো ওয়াই স্কোয়ার আছে, তার মানে কি কমন যায় আবার, ওয়াই স্কোয়ার কমন যায়, এই কারণে আমরা ওয়াই স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলাম আর এটাকে লিখি 9x - 14, আর এটা থেকে তো আর কিছু ইয়া হইতেছে না, এক্স প্লাস 1, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতাম পারছেন। নাম্বার আসি 15-তে। 15 নাম্বারটা আমাকে একটু বলে সহায়তা করেন। ওর কইতে না একটু অসুবিধা হয়ে যায়, 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81। আচ্ছা 81, তাই এটা আছে, তাই সমান আমরা এটাকে সূত্রের মাধ্যমেও করতে পারি, আবার সূত্র ছাড়াও করতে পারি। দেখি তো হ্যাঁ লিখছি, হ্যাঁ কি কারণ আচ্ছা একটু খেয়াল করেন, এটা আছে এটা আছে, তো এই জায়গার মধ্যে আমরা প্রথমে যেটা আছে ওইটাই লিখি, মানে 4x⁴, আবার কি আছে মাইনাস দূরে দিতে হবে কি -81, এটা সূত্রে করা যেত যদি এটা প্লাস থাকতো, হবে সূত্রে আর করা যাইতেছে না, তাই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, কারণ 30 81, কোন কোন সংখ্যা গুণ করলে 30 আর 3 গুণ করলে তো ইয়ে হয়ে যায়, তাহলে এটা কি দেখেন তো, এটা কি এটাই আছে নাকি, x⁴ মাইনাস 27x² মাইনাস 81, এটা আছে। আচ্ছা 9 নং 81, 2 25। আচ্ছা তাই আমরা সূত্রে নেই, তাছাড়া এটা হইব না। এই যে এটা আছে যেমন আছে সেরকম লিখছি, বা এটা কি লিখছেন? আচ্ছা লিখছেন আচ্ছা তো এই জায়গার মধ্যে সূত্রের 2 ইনটু, ধরেন এটাকে যদি আমরা ভাঙ্গাই, এটা বুঝতে পারবেন নাকি ভাঙ্গায় বুঝাই দিতে হইব? হ্যাঁ এটার উপর স্কোয়ার বুঝতে তো পারবেন। আচ্ছা তাই তো মাশাআল্লাহ, তাই হইতেছে কি 2x² ইনটু বি কত, হয় কারণ তো 27, এটাতে কি এরকম হয়ে যাইতেছে 81, এই এটা একটু দেখতে হইব তো, এখানে কত আছে, কি হয়েছে কি হয়েছে?
আচ্ছা ওইটা একটু কেটে নেন, ওই লাইনটা কাটেন, ওই লাইনটা কাটেন। ওকে, এখন দেখেন কিভাবে এটা করতে হয়। তাই প্রথমে ওই আগের যে ইয়াটা ছিল সেই একই রকম ভাবে প্রথমটা কি করবেন, প্রথমে উঠাইবেন কত আছে 4x⁴ কি 4, 4x⁴ আমার কি দেখা যায় নাকি এডিট তো জানি না। আচ্ছা 4, তারপর হচ্ছে কি মাইনাস, আমাদের দূরে দিতে হবে কি মাইনাস কত আছে 81। এখন খেয়াল করেন, হ্যাঁ ওইটাই, তাই এই জায়গায় মাইনাসে মাইনাসে কি হইতেছে প্লাস। এখন আমি বলছিলাম প্রথমে যদি সংখ্যা থাকে এটার সাথে মনে মনে এটার কি করতে হবে গুণ করতে হবে, তাই গুণ করলে কত হয় 324। এখন কোন কোন সংখ্যা গুণ করলে 324 হইব আর বিয়োগ করলে 27 হইব, কোন কোন সংখ্যা গুণ করলে 324 আর বিয়োগ করলে 27, কোন কোন সংখ্যা গুণ করলে। আচ্ছা দেখেন তো 36 আর 9 36x² আর হচ্ছে 9x²। তাই এই জায়গার মধ্যে আমাদের এই যে এই দুইটার থেকে কমন যায় কি 4ও কমন যায়, 4 দ্বারা কি এই ইয়াকে ভাগ করা যায় না 4 নং 36, মানে 4ও কমন যায়, তাই হইতেছে কি 4x² কমন। তাহলে এই জায়গায় 4 তো নিছি, আবার 4টার থেকে 2টা নিছি, তাই থাকতেছে কি শুধু x² থাকতেছে মাইনাস কত 9। তারপরে এটা আসি, এটাকেও 9 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে প্লাস 9 আমাদের x² x² মাইনাস 9। এখন এই দুইটার কারণে কি হবে একটা, তাহলে কত হয় x² মাইনাস 9 আর হইতেছে বাইরেরটা 4x² প্লাস 9। এখন খেয়াল করবেন এটা কিন্তু আবার ভাঙানো যায়, তাই সমান আমাদের কি হয় x² মাইনাস 3 এর উপর কি স্কয়ার, 3 এর উপর স্কয়ার করলে কত জানি হয় 9, আর হচ্ছে 4x² প্লাস 9। আচ্ছা তাই এখন এই যে এইটা আর এইটা, এটার মধ্যে কি জানি সূত্র হইতেছে a² মাইনাস b² এর জানি সূত্র কি পৃথিবীর একবার প্লাস একবার মাইনাস, মানে x প্লাস 3 আবার হবে কি x মাইনাস 3 আর হইতেছে কি 4x² প্লাস 9। বুঝতাম পারছেন? এখন আসি নাম্বার 16। 16 নম্বরে কি আছে x² প্লাস ব্র্যাকেট a² প্লাস 1 ব্র্যাকেট x প্লাস, হ্যাঁ শুধু a, এটা আছে। এই হয়েছে আপনাদের হয়েছে? এখন এটার সাথে এটার কি করবেন গুণ করে দিবেন, তাহলে সমান এটা যেমন আছে ax², এই যে এ প্লাসে প্লাসে একটু খেয়াল করেন, এটার সামনে প্লাস আছে ওর সামনে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, তাহলে কি হয় a²x। হ্যাঁ এই প্রথমটা যেমন আছে, এটা তো প্রশ্ন তো আর বুঝাইতে হবে না, তাই এই জায়গায় আছে ওর সামনে প্লাস ওর সামনে ওর সামনে প্লাস ওর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, তাই কি হইতেছে a² আর এই জায়গায় আছে x, ওর সাথে ওর গুণ হয়ে গেছে a²x, n এ প্লাস এই জায়গায় প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই কারণে প্লাস। তাই x দ্বারা 1 কে যদি গুণ করি x কে x আর পরে আছে প্লাস a। আচ্ছা অগ দুইজনের থেকে এখন দেখা যায় কি কমন যায় সমান ax কমন যায়, তাই ax যদি চলে যায় এন থেকে a যদি জায়গা থাকে কি x প্লাস, তাই কি থাকে a, তারপর এটা আসি কিছু কমন যায়, এই দুইটা কিছু কমন যায় না দেখে 1, তাই থাকে কি x প্লাস a। বুঝা গেছে? এখন এই দুইটার হ্যাঁ বলেন, এটা প্রথমটা যেমন আছে ঠিক সেরকম ভাবে বসাইছি। এখন এইটা ওর সাথে এনে কোনো চিহ্ন আছে, তাই কিছু চিহ্ন না থাকলে কি এইয়া থাকে গুণ, তা হবে ওর সাথে অগ দুইজনে কি হয়ে যাব গুণ হয়ে যাব। তো এই জায়গায় আছে প্লাস ওর সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে এটার সাথে এটার গুণ করছি, a² বসাইছি x এর x বসাইছি, বুঝতে পারছেন? আবার এটার সাথে এটার গুণ x কে x আর শেষে যেটা আছে সেটা। আচ্ছা তাই এই দুইটার থেকেও যে ax কমন নিছে এটা তো আশা করি বুঝতে পারছেন, হবে দুইটার কারণে কি জানি হয় একটা, তাহলে হইতেছে x প্লাস a আর থাকে কি বাহিরেরটা ax প্লাস 1, অঙ্ক
শেষ। কি এর সমাপ্ত? ও আচ্ছা, এটাই, হ্যাঁ 16 সমাপ্ত। তারপর আসি 17তে। 17 নম্বরটা কি বলছে? কি? আমি বলতেছি ট্রি। হ্যাঁ কি? থ্রি 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 ব্রেকেট এক্স স্কোয়ার। দেখেন উল্টা পাল্টা করেন না। এ স্কোয়ার প্লাস 2 এ, হ্যাঁ মাইনাস 22 ব্রেকেট এ স্কোয়ার প্লাস 2ab 2a, হ্যাঁ ব্রেকেট প্লাস 40। আচ্ছা এটা আছে, পানি আয় পড়ছে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে এটা আছে, দেখেন তো ওদের দুইজনের মধ্যে একটা জিনিস মিল আছে, এইটার চেহারা কি আছে? মিল আছে। স্কোয়ার দিয়ে আমরা গাবেসমো নাকি? আমরা যেটা মিল আছে আগে ওইটার কাজ করে লই। আচ্ছা, তাই এই যে যেটা মিল আছে এটাকে আমরা ধরে নেই, ধরি এ স্কোয়ার প্লাস 2a, এটা সমান ধরেন এ থাকলে আমরা অন্য কোনো চিহ্ন ধরবো, ধরেন এ বি থাকলে এক্স ধরবো, এক্স ওয়াই থাকলে কি ধরবো? এ বি ধরবো, মনে থাকবে তো? আচ্ছা, সেই কারণে এক্স নিলাম। এখন এখন কি আছে? 3, তাহলে এটাকে জানি কি ধরছি? এক্স, তাই এক্স স্কোয়ার মাইনাস 22 এক্স প্লাস কত? 40। এখন এই অঙ্কটা দেখা কি কিছু চিনা চিনা লাগতেছে? প্রথমটার সাথে শেষেরটা গুণ করবেন, তাহলে কত হয়? 120। তাই এটার সাথে এটার গুণ করেন, 120 হয়। তাই সমান এই জায়গায় আছে কত? 3x স্কোয়ার, তারপর হচ্ছে 3 4 কত হয়? 12 আর একটা শূন্য। তো এই জায়গার মধ্যে আবার কত আছে? মাইনাস কত? 40। তাই মাইনাসে কি মাইনাসে মাইনাসে প্লাস। এখন গুণ করলে হইতে হইব 120 আর বিয়োগ করলে হইতে হইব 22। এমন কোন কোন সংখ্যা আছে? গুণ করলে হইতে হইব কত? 120 আর বিয়োগ করলে হইব 22। গুণ করলে 120। একটু করেন না, আপনারা একটু একটা তো চেষ্টা করেন, যে হ্যাঁ করছি। গুণ করলে 120 আর 22-এরও কথা চিন্তা করবেন। ধরেন আপনারা নিছেন 18, কত বুঝছেন? 18 নিছেন, 18-র সাথে কত গুণ করলে 22 হয়, আর কি যোগ করলে 22 হয়? 4। তা 18 গুণ 4। হ্যাঁ, গুণ করতে কইছি, মনে মনে যোগ করবেন কিন্তু কি ইয়াটা গুণ করবেন। 18 গুণ 4 দেন, তা কত হয়? হইতাছে? হয় না। দেখেন এটা অঙ্কটা খুবই সহজ, কিন্তু আপনারা খুঁজে পাইতে একটু লেট হয়ে যেতেছে। খুবই সহজ। কোন কোন সংখ্যা গুণ করলে আমাদের 120 হয় আর যোগ করলে, ও প্লাসে মাইনাসে, এটা আবার আমি যে ভুল করে রাখছি, এনে কি হইব? মাইনাস, তাই এটা হইব কি? মাইনাস। ও সরি, প্লাস আছে, এনে হইব মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস। না না ঠিকই আছে, হবে। চিন্তা করেন কোন কোন সংখ্যা গুণ করলে 120 হয়। আর দূরও আপনারা পারেন না, হুদা আপনাকে মাথায় খাটান না, ওই মাথা অকেজ হয়ে গেছে, ওই 6 7 8 আপনাকে গেছে ফি আমানিল্লাহ। এই কারণে দেখেন তো 12-র সাথে এই যে এক্স আছে, দেখে এক্স আর হইছে 10, কত হয়? 12 10 120, আর ইয়া করলে কি হয়? 22 হয়। যোগ করলে কত হয়? 12 আর 10 যোগ করলে কত হয়? কি 40। এইটার সাথে এটাকে কি করছেন? মনে মনে গুণ করছেন। আমি কইছি প্রথমে যদি সংখ্যা থাকে মনে মনে কি করতে হইব? গুণ করতে হইব। তো গুণ করলে কত হয়েছিল? 120 না? তো গুণ করলে হইতে হইব 120 আর যোগ করলে হইতে হইব 22। এখন এই দুইটা থেকে কমন যাইতাছে কি? x কমন যায়, তাহলে হইতাছে কি 3x কমন যায়। তাই এই জায়গার মধ্যে 3 চলে গেছে, x চলে গেছে, তাহলে শুধু x মাইনাস 3 দ্বারা ভাগ করছি, তাহলে হইছে 4 আর x তো চলেই গেছে। তারপর হচ্ছে মাইনাস, দুইটা থেকে কমন যায় কি? 10, তাই x মাইনাস কত? 4। দুইটার কারণে হবে একটা x মাইনাস 4, আর বাহিরেরটা 3x মাইনাস 10। এটাই আমাদের উত্তর খান। ও না, উত্তর হয় নাই, কোন তো কি লিখা হয় নাই?
কারণ এক্স এর মান তো আমরা ধইরা নিছিলাম। ভাই ওই এক্স যে জায়গায় আছে সেই জায়গায় কিসের মান বসাই দিতে হইব? ও যে মানটা বসাই দিতে হইব। তাহলে এই জায়গার মধ্যে মানটা বসাই। এর মান কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস 2a, আর এই যে মাইনাস কত আছে 4, 4 এর 4। এটার সাথেও এটা একটু এটার সাথে আবার গুণ করতে হইব। আপনারা ডাইরেক্টলি পারলে গুণ করবেন, কিন্তু আমি একটু বিস্তারিতভাবে বুঝাই। তো এই জায়গায় 3 এক্স এর মান যেটা দেওয়া আছে ব্র্যাকেটে নেই, কি আছে? a স্কয়ার প্লাস 2a, তারপর আছে কি মাইনাস 10, সরি সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জায়গার মধ্যে ওর সাথে ওর জানি কি করতে হইব? গুণ। ও যে কিছুক্ষণ আগে যেরকম ভাবে গুণ করছিলাম, এটার সাথে অর গুণ, আবার এটার সাথে অর গুণ। তাহলে এটা যেমন আছে সেরকম ভাবে বসাই। কত হইতাছে? a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর হইতাছে এটার সাথে এটার গুণ করলে কি হয়? 3a স্কয়ার, এটার সাথে এটার গুণ 3 দুগুণে 6, 6a, আর হইছে মাইনাস কত 10। এই হইছে আমাদের উত্তরখান। কোনটা? এই খালি মানটা বসাইছি, এক্স এর মান যেটা ছিল ওই এক্স এর জায়গায় ওই মানটা বসাইছি। তো একটু বলবেন, না বুঝলে প্রশ্ন করবেন না, না হলে বুঝবো কিভাবে যে আপনি বুঝেননি। আচ্ছা, এটা মুছে দিলাম। নাম্বার আসি 18। প্রথমেই ব্র্যাকেট, এই হচ্ছে 18 নম্বর ব্র্যাকেট। a মাইনাস 1 ব্র্যাকেট এক্স স্কয়ার প্লাস a স্কয়ার এক্স ওয়াই প্লাস ব্র্যাকেট a প্লাস 1 ব্র্যাকেট ওয়াই স্কয়ার। প্লাস ওয়াই স্কয়ার নাকি ডাইরেক্টলি ওয়াই স্কয়ার? দেখে লই কই, হইতেও পারে। আচ্ছা, তাই এই জায়গার মধ্যে দেখেন এইটা আছে মাইনাস আকারে, এটা আছে কি আকারে? প্লাস আকারে। তাই দুইটা দুই চিহ্ন, সেই কারণে আমরা ধরে নিব, ধরি কি a মাইনাস 1, এটাকে ধরলাম কি পি। পি না, আপনারা যেটা ধরেন, যেহেতু এনে এক্স ওয়াই ও দেওয়া আছে, আপনারা অন্য চিহ্ন ধরতে পারেন, এম ধরেন। আচ্ছা, পি ধরি, পি। আর এইটাকে ধরি কিউ। কি আছে? a মাইনাস সরি প্লাস 1 ইকুয়াল টু কিউ। এই জায়গার মধ্যে ধরাতে কারো অসুবিধা আছে যে আমি দুইটা বুঝি নেই? বুঝছেন? পিছনে আবার আমি বলছিলাম যেই চিহ্ন থাকে ওই চিহ্ন আপনারা লিখবেন না। তাই এই জায়গায় আমি এক্সই লিখতে লইছিলাম, কিন্তু এক্স লিখলে এক্স তো আবার আছে, সেই কারণে এক্সটা ব্যবহার করিনি। তাই অন্য কোনো সংখ্যা, তাই এইটাকে ধরে নিছি পি, আর এইটাকে ধরে নিছি কিউ, কারণ এইটা আছে মাইনাস আকারে আর ওইটা আছে কি আকারে? প্লাস আকারে, সেই কারণে। এখন এখন একটা কাজ আছে। এই দুইটাকে দেখেন, এনে এক্স ওয়াই একসাথে আছে, আবার এনে আছে কি a স্কয়ার, একটু কাজ আছে সেই কারণে আমরা করে নিই। এখন আমাদের কি আছে? a মাইনাস 1 আবার হইতেছে কি a প্লাস 1 ইকুয়াল টু, এই যে এটা মাইনাস, মাইনাসের মান কত আছে? p, আবার এটা কিউ, সেই কারণে কিউ। আচ্ছা, এটা দেখে একটু কোনো কথা মনে আসে? একবার মাইনাস একবার প্লাস, এটা জানি কোন সূত্রে যায়? সূত্রটা কি ওইটা বলেন? a স্কয়ার মাইনাস 1, খালি ওই একবার প্লাস একবার মাইনাস ওইটাই শিখছেন, কিন্তু কোনটার সূত্র এটা ভুলে গেছেন গা। তাই সমান কি আছে? পি কিউ। আচ্ছা, ওয়ানটা এই পাশে কি আকার আছে? অপর পাশে গেলে প্লাস, তাই অতএব কি হইতাছে? a স্কয়ার সমান পি কিউ প্লাস 1। উঠাইছেন? যেটা দেওয়া আছে এটার মান আমাদের কি দেওয়া জানি ছিল? পি। তাই আমরা লিখি পি এক্স স্কয়ার, তারপর হচ্ছে প্লাস ওই জায়গার মধ্যে কি, এই যে এইটা এই ডাইরেক্টলি, আচ্ছা প্রশ্নটা আগে লিখো না, থাক। তাই এই জায়গায় a স্কয়ার, a স্কয়ারের মান কি দেওয়া আছে? পি কিউ প্লাস 1, আর হইতেছে পাশে আছে এক্স ওয়াই, তারপর হচ্ছে প্লাস এটার মান জানি কি দেওয়া আছে? কিউ, আবার হয়েছে ওয়াই স্কয়ার। এই জায়গার মধ্যে বুঝেন নাই কে? একটু বলেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাই এখন এইটা ওর সাথে কি আকার আছে? ও যে কিছুক্ষণ আগে এটা মনে হয় 16 নাম্বারে করছিলাম, এটা ওর সাথে কি হয়ে যাব? গুণ হয়ে যাব। তাই সমান এটা যেমন আছে সেরকম ভাবে লিখি পি এক্স স্কয়ার প্লাসে প্লাসে প্লাস, তাহলে পি কিউ এক্স ওয়াই, আবার হইতেছে প্লাসে প্লাসে প্লাস
এক্স ওয়াই, এটার সাথে এই 1 এর গুণ, আবার হইতেছে কি প্লাস কিউ ওয়াই স্কোয়ার। বুঝতে পারছেন? এখন এই দুইজনের থেকে কমন যাইতেছে কি, পি এবং এক্স কমন যায়, তাই আমরা সমান কমন নেই, পি এক্স কমন নিলাম, তাই এই জায়গা থেকে পি চলে গেছে এক্স, তাই এক্স প্লাস, তাই থাকতেছে কি পি এবং সরি কিউ ওয়াই, হ্যাঁ কিউ এবং ওয়াই। এই জায়গার মধ্যে অসুবিধা, তাই এই দুইটার থেকে কমন যায় কি প্লাস ওয়াই কমন যায়, তাই থাকে এক্স প্লাস কিউ ওয়াই। বুঝতে পারছেন? এখন এই দুইটার কারণে হইব কয়টা, একটা, তাহলে হইতেছে কি এক্স প্লাস কিউ ওয়াই, আর বাহিরেরটার কারণে হবে একটা, কি হবে পি এক্স প্লাস ওয়াই। কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, কোন তো কি কাজ, এই যে কিউ এর মান যেটা আছে ওইটা বসাইতে হইব, পি এর মান যেটা আছে ওইটা বসাইতে হইব। তাই আমি এটা পাশেই করি, তাই সমান এক্স তো এক্সই বসাইলাম প্লাস কিউ এর মান যেটা দেওয়া আছে, কিউ এর মান কি দেওয়া আছে এ প্লাস 1, আর সাথে আছে ওয়াই, বসাই দিলাম ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট আটকে দিই, আবার সেকেন্ড ব্র্যাকেট পি এর মান কি দেওয়া আছে এ মাইনাস 1, আর হইতেছে কি এক্স, তারপর হচ্ছে প্লাস ওয়াই। এখন শুধু গুণ করে দিলেই অঙ্ক শেষ, কি হইতেছে এক্স প্লাস এটার সাথে এটা গুণ, আরে কি হইব এটার সাথে এটার গুণ হইব, তাহলে কি হয় এ ওয়াই, আবার এটার সাথে এটা প্লাস ওয়াই। বুঝতে পারছেন? আবার এটার সাথে এটার গুণ, তাই গুণ করলে কি হয় এ এক্স মাইনাস এক্স, আর হচ্ছে প্লাস ওয়াই। এই হয়ে গেছে আমাদের উত্তর। দুইটা কর, এই তো বিরক্ত হওয়ার কথা আমার, হইতেছেন আপনারা, হইছে ও উঠাইতে, ও তাই আমার পক্ষ নেওয়াই বিপদ। ওই আমার গান একটা মনে হইতেছে, আমি একা বড় একা, আমার আপন কেউ নেই, হ্যাঁ সম্পর্ক বদলে গেল একটি পলকে, এরকমই অবস্থা, স্টুডেন্ট আর স্টুডেন্ট নাই, কষ্ট বুঝে না। ও আপনি তাহলে স্টুডেন্টের মধ্যে আছেন তাহলে, হ্যাঁ আপনি যে কিছু করেন নাই, তার সিরারাই এরকম হয় তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আসি নাম্বার 19, বলেন কি বললাছে, এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার, আচ্ছা আর বলতে হইব না, 3 এক্স প্লাস 2, আচ্ছা এটা আছে শেষে 2 আছে, আচ্ছা তা এখন দেখেন, এই জায়গার মধ্যে এটা কিন্তু সূত্রতে, কারণ এটা দেখেই বোঝা গেছে এটা সূত্রতে, সেই কারণে আর বলতে হবে না বলছিলাম। তাই এই জায়গার মধ্যে দেখেন এক্স কিউব, আমরা ওই যে বলছিলাম খোলা অবস্থায় থাকলে ব্রেকেট অবস্থায়, ব্রেকেট অবস্থায় থাকলে খোলা অবস্থায়, এই সূত্রটাই এটা, প্লাস সূত্রে 3 ইন্টু এ হইতেছে এক্স, তার উপরে নিয়ম অনুযায়ী স্কোয়ার ইন্টু বি, বি কে আমরা 1 ধরলাম মানে 3 অক্ষে 3, প্লাস আবার হইতেছে কি সূত্রে 3 ইন্টু এ মানে কি এক্স ইন্টু বি, বি এর উপর স্কোয়ার, প্লাস আবার কি বি এর উপর স্কোয়ার। বুঝতে পারছেন? সূত্রটা বসাইছি, কিন্তু কেন আছে কত 2, লিখলাম কত 1, সেই কারণে আবার প্লাস 1, মানে 1 কে স্কোয়ার করলে কত হয় 1ই হয়, আর তার সাথে আরো একটা 1 যদি যোগ করে দিই তাহলে হইতেছে কত, আর 1 1 কত হয় 2 হয়। আচ্ছা এতটুকু আমাদের একটা সূত্রে যায়, কি সূত্র সেটা হইতেছে এ প্লাস আর কি এক্স প্লাস 1 তার উপরে হোল কিউব, আর হইছে প্লাস 1, 1 এর উপর কিউব দিয়ে দিলাম, কিসের কারণে 1 এর উপর কিউব দিলেও যায় না দিলেও তাই, কিন্তু কেন দিছি কারণ উৎপাদকে করার জন্য। তাই এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, আরে না এ কিউব ওইটা তো ছিল ব্রেকেটেরটা, এইটা হইছে এই যে ব্রেকেটেরটা সূত্র, কিন্তু এটা হবে হবে খোলা, এটা খোলা অবস্থায়, না না এটা তো উৎপাদকের সূত্র, পূর্ণা সার্ব মান নির্ণয়েরটাই, না না এই দেখেন, তাই এ এই জায়গায় প্লাস আছে দেখে এ হইতাছে এইটা, এইটাকে মনে করবেন এ, এটাকে মনে করবেন বি, তাহলে হইতাছে কি এক্স প্লাস 1, এ লিখছি প্লাস 1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন এর উপর স্কোয়ার,
এক্স প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার, তারপরে এনে হবে মাইনাস এক্স প্লাস ওয়ান আর হইতেছে ওয়ান, তারপর হইছে প্লাস ওয়ানের উপর স্কোয়ার। এটা হইতেছে আমাদের সূত্র এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আপনারা সূত্রটি একটু দেখেন আবার অনুগ্রহ করে। তাই সমান, তাই কি থাকতেছে এক্স প্লাস টু, এই জায়গায় এক্স প্লাস টু থাকে কারণ ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু। এখন এটা আবার সূত্রে যায় এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি উৎপাদকেরটা এ স্কোয়ার, এই কি কন্যাকা এ স্কোয়ার প্লাস টু এ বি, ওই কি বি স্কোয়ার হয়। তো এই জায়গার মধ্যে কি হইতেছে এক্স স্কোয়ার প্লাস টু এ আর বি হইতেছে ওয়ান লিখতে হইব না, প্লাস কি ওয়ান। এখন এটার সাথে এটা প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আবার প্লাসে মাইনাসে মাইনাস এককে এক প্লাস ওয়ান। বুঝতাম পারেন নাই, অনেক দ্রুত করছি। এই তো এই বুঝেন নাই, এটা কইবেন, না কইলে বুঝবো কেমনে। কোন জায়গায় বুঝেন নাই কোন তো, এটা এটা আচ্ছা, তো এই দুই লাইন নিয়ে তো আপনি বুঝেন নাই ঠিক না। আচ্ছা, তাই আমরা একটু ইয়া করি, এইটা খেয়াল করেন কিন্তু এই যে এইটা আর এইটা সূত্রটা একটু লিখি, এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হইতেছে এ প্লাস বি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হইতেছে সূত্র, খেয়াল করে কিন্তু বুঝছেন। তাই প্রথমে কি আছে এ প্লাস, তাই আমাদের এ কোনটা, এটা হইতেছে এ আর এটা হইতেছে বি, তাহলে এ হইছে এ প্লাস বি, এটা বুঝতে পারছেন। তারপরে কি আছে নিয়ম অনুযায়ী এর উপর স্কোয়ার, এ কোনটা এইটা দেখেন তো এর উপর, তারপর কি চিহ্ন দেওয়া আছে মাইনাস, তাই মাইনাস দেওয়া আছে কি আছে এ বি, তাই এ কোনটা জানি এইটা, এই যে এ বসাইছি আর বি কত আছে ওয়ান, সেই কারণে ওয়ান বসাইছি। তারপর নিয়ম অনুযায়ী কি আছে প্লাস বি এর উপর কি স্কোয়ার, বি কোনটা ওয়ান, ওয়ানের উপর, বুঝতে পারছেন। এখন আসি, তো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, এই কারণে টু দিয়ে দিচ্ছি। কিন্তু এইটা আবার সূত্রে যায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস, এটা সূত্রটা লিখি, ধরেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা দুই অক্ষে কত হয়, এই কারণে ডাইরেক্টলি দুই লেখা, এক্স আছে দেখে এক্স লিখছি, আর ওয়ানের উপর হাজার স্কোয়ার করলে কি হইব ওয়ানই হইব। আরে না লিখলে এই যে হবে আবার দেখেন হইব না। তাই আবার এইটা এই যে এন আছে মাইনাস, এটার সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে এক্স অক্ষে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এক অক্ষে, আর শেষে যোগ ওয়ানের ওয়ান। এখন দেখেন ও যে ওই কইল যে কিল্লিগার জায়গাটি করে ইয়া করছেন, তো এইটা আর এইটা কিন্তু কাটা যায়, এই যে এনে আছে কি এটা যোগ আকারে, এটা আছে কি বিয়োগ আকারে, তাই সমান, তাই আমাদের কি হইতেছে এক্স প্লাস টু, আর এই এক্স স্কোয়ার কোন জায়গায় এক্স স্কোয়ার আছে, এই আসেনি, তাই এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাস এই দেখেন এন আছে এক্স, এই জায়গাও আছে কি, কিন্তু এটা আছে বিয়োগ আকারে, এটা আছে কি যোগ আকারে, তাই দুইটার থেকে একটা যদি বিয়োগ করি একটা থাকে, এই কারণে লিখলাম আমরা শুধু যোগ আকারে একটা। যোগ কেন দিছি এটা বলেন তো, যোগ কেন দিছি, বিয়োগও তো দিতে পারতাম, এই বলেন না হলে দিমু না মাইর, পরবর্তীতে যোগ করবো দেখা, সূত্রের কি এর যোগ, প্লাসের মানটা বড় আর মাইনাসের মানটা ছোট, এই কারণে প্লাসের মান যেটা আর কি যেটার মান বড় থাকবে ওইটার সামনে যে চিহ্ন সেই চিহ্নটাই বসাইতে হয়, সেই কারণে আমরা যোগ বসাইছি। তারপরে আমাদের এই জায়গার মধ্যে কি আছে প্লাস ওয়ান, বুঝতে পারছেন, এটাই আমাদের উত্তর। আসি 20 নম্বরে, দেখেন এটি বাসে কইরেন, এই যে শুধু এন থেকে কইরা যাইতেছেন তাতে কিন্তু হইব না, ঠিক আছে। 20 নম্বরটা, 20 নম্বরে কি আছে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস 12 এ মাইনাস 9, এটা আছে। আচ্ছা সেম কিন্তু কিছুক্ষণ আগে যেটা করেছি ওইটার মতোই, তো এই জায়গায় কি আছে এ কিউব বসাইলাম, এ কিউব মাইনাস সূত্রের 3 ইন্টু এ কোনটা নিয়ম অনুযায়ী কি এর উপর স্কোয়ার, তারপরে আমাদের 6 হইতে 3 দুগুণে 6 মানে 2 লাগে, 3 দুগুণে 6, তারপর আবার প্লাস সূত্রের 3 ইন্টু এ কোনটা অবশ্যই এটা, তাই দিলাম আমরা এ ইন্টু বি কোনটা 2 এর উপর স্কোয়ার মানে বি হইতেছে 2, তারপর নিয়ম অনুযায়ী আবার কি মাইনাস বি এর উপর কি স্কোয়ার মানে 2 এর উপর কিউব, সরি কিউব,
এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। খেয়াল করবেন 2কে কিউব করলে কত হয়? 8 হয়, কিন্তু আছে কত? 9। তাহলে এখন আমাদের কম কত আছে? যোগ, যদি এই যে সুন্দর একটা কথা কইছেন, যোগ 1। তো এটা আছে বিয়োগ আকারে। কিছুক্ষণ আগে কইলাম যেটার মান বড় ওইটার সামনে ওই চিহ্ন বসে। তাই একটা যদি যোগ থাকে আরেকটা যদি বিয়োগ থাকে, তো একটা থেকে আরেকটা কি যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বিয়োগ করতে হয়। তাই 8 এর থেকে যদি যোগ 1 কোণ, তো এটা কি বিয়োগ করতে হইব না যোগ করতে হইব? বিয়োগ। তাহলে কত হয়? 8 এর থেকে যদি 1 বিয়োগ করি কত হয়? 7। কিন্তু বানাইতে হইব 9। তাই কি ওইটা কি দিতে পারা যায়? -1 দেওয়া যায়। এটাও মাইনাস, এটাও মাইনাস। চিহ্ন হইব মাইনাস কিন্তু করতে হইব প্লাস। তাহলে 8 আর 1 কত হয়? এখন হইছে 9। আমাদের কিন্তু এটি খেয়াল করতে হইব। তাই এতটুকু আমাদের একটা সূত্র যায়। কি সূত্র? জি a - 2 তার উপরে কি হোল কিউব -1 আর 1 এর উপরেও কি দিয়ে দিব? কিউব দিব। এইটা কিছুক্ষণ আগে যে সূত্রটা করাইলাম, ওই যে ওইটা। দেখি তো আপনারা বসাইতে পারেন কিনা। এই যে এই যে এই যে ওই যে না এই যে, হ্যাঁ এইটাতে কিন্তু মাইনাস আছে। তা মাইনাস থাকলে এই জায়গায় মাইনাস হইব, এই জায়গায় মাইনাস, এই জায়গায় মাইনাস, আর এটি সবটি প্লাস। দেখি তো বসাইতে পারেন কিনা। আপনারা যদি বসাইতে পারেন মাশাআল্লাহ, হে আল্লাহ, যারা বসাইতে পারবো তাদের যাতে ভালো কিছু হয়, ভালো কিছু। ঠিক আছে, দোয়া করতে থাকি। না একা আছে, দরকার নেই ব্রেকের। ঠিক করে করেন, ঠিক করে করেন। না করেন, পারবেন নি? চেহারা দেখে মনে হয় না যুদ্ধে আপনার করে নেওয়া যাইব। যুদ্ধে নিলে কইবেন কি স্যার গুলি কি চলে নাকি আগে তো টেস্ট করতে হইব। যে সময় গুলি করবেন, গুলি করতে সময় আমার দিকেই মনে চলে এবং জি স্যারে মরছে নাকি এটাও একটু দেখি, গুলি কি আসলে কি ঠিক আছে কিনা। তাই সমান, তাই আমি বলছি কি এটাকে এ আর এটাকে বি ধরবেন। তাই নিয়ম অনুযায়ী কি এ মাইনাস বি, তাই এ কোনটা? এ -2 -1। তারপরে হইতেছে কি সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এর উপর কি আছে? স্কয়ার আছে। তাই হইতেছে কি এ, মাশাআল্লাহ। তাই আর করি না। পারবেন? এই পারবেন নি? এই শেষ। তারপর হইছে প্লাস এ -2 1 আর হইতেছে কি প্লাস 1 এর উপর স্কয়ার। আচ্ছা, তাই এখন দেখেন তো এর এ এটাও মাইনাস, এটাও মাইনাস, চিহ্ন হইব মাইনাস কিন্তু করতে হইব প্লাস। তাই প্লাস কত হইতে, সরি -3। আর এটা জানি কি হয়? সূত্রে যায়। তাই সূত্রটা কি বলতে পারবেন? a স্কয়ার -2a প্লাস 4। কারণ 2 কে যদি স্কয়ার করি 2 দুগুণে কত হয়ে যায়? 4 হয়। আচ্ছা, তাই এটার সাথে এটা প্লাসে প্লাসে প্লাস a প্লাসে মাইনাসে মাইনাস 2 এককে 2 আর হইছে প্লাস 1। শুইরে গেছি। এখন প্রথমটা যেমন আছে a -3 আর এই কোনে বুঝেন নাই বলেন তো? সবাই শুরু করছেন, সামনে তো আরো বিপদ আইতাছে। আচ্ছা, তো এই জায়গার মধ্যে কি বলেন? কোনটা? হ্যাঁ বলেন কি কইতেছে? এটা। আচ্ছা, তো এইটা a মাইনাস বি হোল স্কয়ারের জানি সূত্র কি বলেন তো? a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab তারপর কি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার। এই এ এ ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু বি এর জায়গায় কত আছে? 2। তাই এই বি এর জায়গায় আমরা 2 দিয়ে দিলাম। এই বি এর জায়গায় কত আছে? 2, এই কারণে 2 দিলাম। দেখেন তো a স্কয়ারের a স্কয়ার বসাইছি, মাইনাসের মাইনাস বসাইছি, 2 দুগুণে কত হয়? এই জায়গার মধ্যে একটু ভুল করে দিছি, সরি। 4a 2 দুগুণে কত হয়? 4। তারপর যোগ যোগ, তারপর হইছে 2 কে যদি স্কয়ার করি তাই 4 হয়। তারপর হইতেছে কি এই যে যোগ, আমি বলছিলাম প্লাসে প্লাসে প্লাস, এ অক্কে এ প্লাসে মাইনাসে মাইনাস, 2 এককে প্লাস প্লাস 1 কে 1000 বার স্কয়ার করলেও 1। তাই এটা যেমন আছে সেরকমই বসছে, ঠিক আছে। তাই এখন এই স্কয়ার এই জায়গায় কি এই কোনো স্কয়ার আছে আর?
তাই যেমন আছে সেরকম ভাবে বসে a স্কয়ার। এই যে n আছে কি 4a, দেখেন এই জায়গায় একটা আছে, কিন্তু এটা আছে প্লাস আকারে, এটা আছে অন্ত n এ কি চিহ্ন বইব, প্লাস নাকি মাইনাস? কেন মাইনাস? এই তো ধন্যবাদ, মাইনাস। এখন 4 এর থেকে যদি একটা বাদ দেই কয়টা থাকে? তাহলে 3টা a। এখন আসি সংখ্যার কাজ। তাই এইটা 4 আর এই জায়গায় 1, এটাও আছে যোগ আকারে, এটাও আছে যোগ আকারে, তাই 5। 5 এর থেকে 2 কি? তাই থাকে কত? 3। যোগ আকারে 3 নাকি বিয়োগ আকারে? কেন যোগ আকারে? হ্যাঁ, বড়, তাই যোগ 3। এটাই আমাদের উত্তর। এইভাবেই আমাদের সমাপ্ত করতে হয়েছে। তাই